আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে বলে আমাদের কোনো অস্তিত্বই ছিল না। এই পৃথিবীর কোনো অস্তিত্বই একদিন ছিল না। আর এই জমিনের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা এই জমিনকেও সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা এই জমিনের মানুষকেও সৃষ্টি করেছেন। আর এই গাছপালাকে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, আর এই ফলগুলোকেও আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, আর এই ফুলগুলোকে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, আর মানুষকে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, আর ওই আসমানকে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন, আর ওই জমিনকে আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। আর এই মাছের ভিতরে যে বিভিন্ন স্বাদ আল্লাহ তাআলাই দিছেন, এক এক মাছের ভিতরে এক একটা স্বাদ আল্লাহ তাআলাই দিছেন। আর এই ফলের ভিতরে এক একটা স্বাদ, এক এক ফলে এক এক স্বাদ আল্লাহ তাআলাই দিছেন। আর এই মানুষকে সৃষ্টি করে আল্লাহর হুকুমের দিকে ডাকার জন্য নবীদেরকে প্রেরণ করছেন, আর মানুষকে বুঝাইছেন নবীরা, হে মানব জাতি, তোমরা শোনো, ওই আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, ওই আল্লাহ তাআলার হুকুমকে মানো। কারণ যিনি তোমাদেরকে অস্তিত্ব ছাড়া অস্তিত্ব সৃষ্টি করছেন, আমাদের একসময় কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কেউ চিনত না। নাপাক বীর্য থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, আবার ওটাকে রক্তপিণ্ড আল্লাহ তাআলাই করছেন, আর রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড আল্লাহ তাআলাই করছেন, আর এরকমের মাংসপিণ্ড থেকে পূর্ণ মানুষের রূপ আল্লাহ তাআলাই দিছেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের চোখ ছিল, চোখে দেখতাম না, কান ছিল, কানে শুনতাম না, জবান ছিল, জবানে কথা বলতে পারতাম না, আর অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও আমরা এরকমের আল্লাহর হুকুম ছাড়া ব্যবহার করতে পারতাম না। কিন্তু জমিনে আসার পরে আল্লাহ তাআলা আমাদের চোখ দিয়ে দেখাইতেছেন, কান দিয়ে শুনাইতেছেন, জবানে কথা বলার তৌফিক দান করছেন। আবার এই চোখের ভিতরে এরকমের পিষি দিয়ে ময়লা আবর্জনা যাতে না ঢুকে, এজন্য চোখকে হেফাজত করছেন। আর জিহ্বা দিয়েছেন, জিহ্বার ভিতরে আম দিলে এক স্বাদ, জাম দিলে এক স্বাদ, কাঁঠাল দিলে এক স্বাদ, পেয়ারা দিলে এক স্বাদ, কমলা দিলে একটা স্বাদ পাওয়া যায়। এটা আল্লাহ তাআলাই সৃষ্টি করছেন। এজন্য মেরে ভাই, মেরে দোস্ত, মেরে বুজুর্গ, ওই আল্লাহ তাআলাকে মহব্বত করতে হবে, ওই আল্লাহ তাআলাকেই ভালোবাসতে হবে, ওই আল্লাহ তাআলার হুকুমের দিকে ফিরে আসতে হবে, ওই আল্লাহ তাআলার দিকে মানুষকে দাওয়াত দিতে হবে।